প্রথম আলো পত্রিকায় কুকুরের ছবি দিয়ে যে বিষয়টা ছাপিয়েছে, এটা একজন সচেতন মুসল্লি হিসাবে এটা আমি মনে যথেষ্ট কষ্ট পেয়েছি। ঈদের মতো একটা পবিত্র জিনিসকে যেভাবে ব্যঙ্গ করে প্রথম আলো এটা ছাপিয়েছে, এটা খুবই মুসল্লি হিসাবে এবং একজন মুসলমান হিসাবে এটা আমার জন্য যথেষ্ট কষ্টকর একটা বিষয়। আমাদের সচেতন মুসল্লি যারা সকলে কষ্ট পেয়েছে, এটা প্রথম আলো খুব খারাপ একটা কাজ করেছে এবং এই জঘন্য কাজের জন্য প্রথম আলোর অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। প্রথম আলো যে দৃষ্টতা দেখিয়েছে, এই দৃষ্টতার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। প্রথম আলোতে যে নিউজটা প্রকাশ হয়েছে পবিত্র ঈদকে সামনে রেখে একটা কুকুরের ছবি দিয়ে, এটা আসলে সচেতন মুসলমান হিসেবে এবং মুমিন হিসেবে প্রত্যেকের ধিক্কার জানানো উচিত। সে জায়গা থেকে আমরাও ধিক্কার জানাই। আমরা অতীতেও দেখেছি বরাবরের মতোই প্রথম আলো ইসলামের বিরুদ্ধে এবং বিভিন্ন ইসলামী সংগঠনের বিরুদ্ধে জঙ্গিবাদের দোয়া তুলে বিভিন্ন গপ্পসল্প সাজিয়ে অতীতেও বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছে। বরাবরই আমাদের কাছে এটা প্রকাশিত হয়েছে যে প্রথম আলো ধর্মবিদ্বেষ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই ঈদ উল ফিতর সম্পর্কে যে কাজটা ওরা করছে, এই 90% মুসলমানদের দেশে, আমি একজন সচেতন মুসল্লি হিসাবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরকম কোনো কর্মকাণ্ড প্রথম আলো করবে না এই আশা ব্যক্ত করে প্রথম আলোর সমস্ত কর্মকর্তা কর্মবৃন্দকে আমাদের সাধারণ মুসলমানের সামনে এসে, মিডিয়ার সামনে এসে ক্ষমা চাওয়ার উদাত্ত আহ্বান করছি। ভবিষ্যতে তারা যেন আর ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালিত না করে, সেই হিসাবে বাংলাদেশের জনগণের কাছে তারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করবে এবং বাংলাদেশের জনগণের কাছে এটা স্বীকৃতি দিবে যে ভবিষ্যতে আর কখনো তারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে তারা অবস্থান নেবে না। এটা খুবই দৃষ্টতাপূর্ণ আচরণ। প্রথম আলোর এই ধরনের কর্মকাণ্ডকে আমরা খুবই নিন্দা জানাই এবং প্রথম আলো যে কাজটি করেছে তার জন্য ভবিষ্যতে প্রথম আলোর যে উপরস্থ কর্মকর্তা বা যারা সাংবাদিকরা রয়েছেন তাদের বিচার দাবি করছি এবং ভবিষ্যতে প্রথম আলোর মতো যাতে অন্য কোনো পত্রিকাও এই ধরনের কাজ না করে সেজন্য আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।